নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর জন্য যে অঙ্কগুলা গুরুত্বপূর্ণ বা আমাদের যে উদাহরণ অঙ্ক, যে কাজের অঙ্কগুলো আছে, এগুলো এক এক করে আমরা সমাধান করব। তো উদাহরণ এবং কাজের অঙ্কগুলো যদি তোমরা পারো তাহলে দেখবা 9.2 এর অঙ্কগুলো তোমরা পারবা। তো দেখো, আমরা 9.2 করার জন্য আমাদের কয়েকটা সূত্র আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, এখানে আমি 1 থেকে 6টা সূত্র লিখছি। মনে রাখবা এই 6টা সূত্র কতটা গুরুত্বপূর্ণ। তোমরা বিগত বর্ষের যে বোর্ড প্রশ্নগুলো আছে একটু দেখো, সৃজনশীল প্রশ্নগুলো দেখবা কোর মধ্যে, মানে প্রথম যে প্রশ্ন আছে কোর মধ্যে দেখবা এরকম ভাবে অহরহ প্রশ্ন আসছে, বুঝতে পারছো? তো এই জন্য আমি চেষ্টা করছি যে আমি 6টা প্রশ্ন আছে টোটাল, এইটা লিখলাম। লেখার পর 188 পৃষ্ঠার যে কাজটা আছে এই কাজটা সমাধান করবো। 188 পৃষ্ঠার কাজটা করলে এই নিয়মের যতগুলো অঙ্ক আছে সবগুলো তুমি পারবা। তো প্রথম যে সূত্র আছে সেটা হচ্ছে sin × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। আবার এটার মাধ্যমে আরেকটা সূত্র হচ্ছে cos থিটা cos 90 ডিগ্রি মাইনাস থিটা হবে সমান sin থিটা। আবার tan × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। আবার cot থিটা × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে tan থিটা। তারপরে মানে একটা পারলে আরেকটা পারা যায়, মানে এখানে 3টা সূত্র শিখলে বাকি 3টা তোমরা নিজেরই পারবা। আবার sec × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cosec থিটা। আবার এই cosec থিটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে cosec × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sec থিটা। তাহলে এই 6টা সূত্র তোমরা একটু মুখস্থ করবা। যেমন তুমি যদি 1 নাম্বারটা মুখস্থ করো তাহলে তুমি 2 নাম্বারটা এমনিতেই পারবা। তুমি যদি 3 নাম্বারটা মুখস্থ করো তাহলে তুমি 4 নাম্বারটা পারবা। তুমি যদি 5 নাম্বারটা মুখস্থ করো তাহলে তুমি 6 নাম্বারটা পারবা। বুঝতে পারছো? জাস্ট শুধু 3টা সূত্র মুখস্থ রাখবা। এখন চলো আমরা এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, সবাই একটু মনোযোগ দিবা। তো এই অঙ্কটা সমাধান করার জন্য একটু দেখো, আমি বের করতেছি। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাকে আগে উদ্দীপকটা বুঝতে হবে। 188 পৃষ্ঠার কাজ বলছে sec × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 5/3 হলে cosec থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করো। ওকে, আমরা এইটা এখন সমাধান করব। সেই জন্য আমরা লিখব সমাধান। সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে আমরা সেটাকে লিখে নিই। দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, sec × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু দেওয়া আছে কত, 5/3 লিখলাম। এখন আমরা একটা সূত্র জানি যে sec × 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো sec × 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cosec থিটা। তাহলে আমরা লিখতে পারি বা cosec থিটা। cosec থিটা ইকুয়াল টু 5/3। তার মানে আমাকে বলছে যে লাস্টে cosec থিটা মাইনাস cot থিটার মান বের করতে হবে। এর থেকে আমরা cosec থিটার মানটা বের করছি। এখন আমরা যদি cot থিটার মানটা বের করতে পারি তাহলে cosec থিটার এই মান থেকে cot থিটার মানটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের এই মানটা চলে আসবে। এখন আমরা cot থিটার মানটা বের করব। এখন এই cot থিটার মান বের করার জন্য আমরা একটা সূত্র জানি। সেটা হচ্ছে cot স্কয়ার থিটা। যেহেতু cot থিটার মান বের করব সেই জন্য আমরা জানি কি cot স্কয়ার থিটা ইকুয়াল টু, আমরা জানি cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cosec স্কয়ার থিটা। সূত্রটা আমরা কি জানি, 1 মাইনাস cosec স্কয়ার থিটা। সবাই একটু মনোযোগ দাও, আমরা সূত্রটা দেখো। তোমাদের 180 পৃষ্ঠার মধ্যে কিন্তু সূত্র লিস্টটা কিন্তু দেওয়া আছে যে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। তো এটার সূত্র হচ্ছে, আমরা জানি cot স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1। একটা সূত্র পড়লে যে বাকি দুইটা লেখা যায় ওই নিয়মটা তোমাদের সূত্রের লিস্টটা কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। তো দেখো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমরা শুধু cot থিটার মানটা বের করব, তাই না? আচ্ছা, আমরা বাদ দিলাম cot স্কয়ার থিটা ইকুয়াল টু, দেখো cosec থিটার মানটা কত, 5/3। তাহলে লিখব 5/3, উপরে যেহেতু স্কয়ার আছে দিব স্কয়ার মাইনাস 1 বা cot স্কয়ার থিটা ইকুয়াল টু 5/3 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 25/9 আসবে। আর এখানে মাইনাস হচ্ছে কি 1। এখন এখান থেকে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে cot স্কয়ার থিটা রাইখা দিব। এখান থেকে আমরা লসাগু নিতে পারি। আমরা কি করতে পারি, লসাগু নিতে পারি। লসাগু কত যায়, 9। 9 9 এর মধ্যে একবার যায়, 25 একে 25 মাইনাস আর 9 একে কত 9।
বা cot স্কয়ার থিটা ইকুয়াল টু 9। আর আমরা যে 25 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত আসবে? 16 আসবে। আমরা শুধু cot থিটার মান বের করব। স্কয়ারটা তুলতে আমরা জানি রুট ওভার দিতে হয়। কি দিতে হয়? রুট ওভার দিতে হয়। সেজন্য আমরা বা লিখব। এই স্কয়ারটা আছে আমরা সমানের ডান পাশে নেই, তাহলে রুট ওভার হবে। আর এই পাশে থাকবে হচ্ছে cot থিটা। তো দিলাম রুট 16 ডিভাইডেড বাই 9। এখন এইটাকে যদি আমরা রুট করি, 16 কে রুট করলে আসবে 4 আর 9 কে রুট করলে আসবে 3। তার মানে আমরা পেলাম অতএব cot থিটা ইকুয়াল টু আমরা 4 ডিভাইডেড বাই 3 পাইলাম, তাই না? তো যেহেতু আমরা কোসেক থিটার মান পাইছি আবার cot থিটার মান পেয়েছি, এখন আমরা এই মানটা বের করতে পারবো। সেই জন্য লিখব অতএব কোসেক থিটা মাইনাস cot থিটা সমান, দেখো কোসেক থিটার মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 3 মাইনাস cot থিটার মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 3। তো এখান থেকে আমরা কি লসাগু নিতে পারি? 3 লসাগু নিতে পারি। 3 যায় 3 এর মধ্যে একবার, 5 একে 5 মাইনাস 3 যায় 3 এর মধ্যে একবার, 4 একে 4। তাহলে উপরে হবে 1, নিচে হবে 3, আর এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো কত ইজিলি ভাবে আমরা মানগুলা বের করতে পেরেছি যে কোসেক থিটা মাইনাস cot থিটার মানটা আমরা বের করেছি 1 ডিভাইডেড বাই 3। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এইটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো, 188 পৃষ্ঠার কাজের সমাধানটা। এখন আমরা চলে যাব তোমাদের পরবর্তীতে চলে যাব উদাহরণ অঙ্কে চলে যাব। তোমাদের উদাহরণ হচ্ছে উদাহরণ 13 থেকে আমরা শুরু করব। আর আরেকটা কথা হচ্ছে, এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। একটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে, এগুলো হচ্ছে এগুলো দেখো তোমাদেরকে আমি একটু দেখাই। যেমন সাইন 0 ডিগ্রি মান কত, তারপরে হচ্ছে সাইন 60 ডিগ্রি মান কত, তারপরে হচ্ছে সাইন 45 ডিগ্রি মান কত, তারপর হচ্ছে টেন 45 ডিগ্রি মান কত। এইগুলা মানে ক্যালকুলেটরের সাহায্যে ত্রিকোণমিতিক যে ডিগ্রিগুলো আছে ওই ডিগ্রিগুলোর মানগুলো আমরা কিভাবে বের করতে পারি এই নিয়ে কিন্তু আমার সুন্দর একটা ক্লাস আছে। আমি কিন্তু এই ক্লাসটা তোমাদের শেয়ার করে দিব তোমাদের গ্রুপে, তোমরা দেখে নিবা। বুঝতে পারছো? কারণ তুমি এই 9.2 এর অঙ্কগুলো সমাধান করতে হলে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে তোমাদের যে ত্রিকোণমিতিক ডিগ্রির মানগুলো আছে, যেমন 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলো কিভাবে বের করবা এই নিয়ে কিন্তু ক্লাস আছে। তোমাদেরকে দিয়ে দিব এই ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আই বাটনে দেওয়া থাকবে। তো দেখো আমি এগুলো মুছে দিচ্ছি, আমরা শুরু করব উদাহরণ 13 থেকে শুরু করব। শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের উদাহরণ 13 মান নির্ণয় করো। ক থেকে ঘ পর্যন্ত 4টা অঙ্ক আছে, এইগুলো সমাধান করব। তো দেখো প্রদত্ত রাশি আমি 1 নাম্বারটা লিখলাম, এইটার মান বের করব। তার জন্য তোমাকে অবশ্যই তোমাদের যে ক্যালকুলেটর আছে ওই ক্যালকুলেটরটা লাগবে। তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরটা হাতে নাও। আমিও কিন্তু এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতে নিচ্ছি, তোমরাও নাও। নেওয়ার পরে আমরা এক এক করে শুরু করি। দেখো কিভাবে আমরা এইটার মানটা বের করতে পারি। সমান 1 এর জায়গায় 1 রেখা দিব, মাইনাস, এখন sin 45 ডিগ্রি মানে কত? sin 45 ডিগ্রি সমান 1/√2। 1/√2 আসে, তাহলে আমরা লিখব 1/√2। আচ্ছা আমি আরেকটু বড় করে লিখি। 1/√2, উপরে একটা স্কোয়ার আছে সেজন্য আমাকে কি করতে হবে? স্কোয়ারটা দিতে হবে। আবার নিচে কি আছে? 1 প্লাস, দেখো আবার হচ্ছে sin 45 ডিগ্রি, এটার মান হচ্ছে 1/√2 আমরা বের করছি, তাহলে লিখবো 1/√2, উপরে যেহেতু স্কোয়ার আছে দেবো স্কোয়ার, প্লাস tan 45 ডিগ্রি। তো আমি যদি tan 45 ডিগ্রি লিখি 1 আসবে, কত আসবে? 1, তাহলে আমি লিখবো 1, উপরে স্কোয়ার আছে দিব স্কোয়ার দিব। ওকে, সমান, দেখো কি আসে, উপরে হচ্ছে 1 মাইনাস 1/√2 কে স্কোয়ার করলে আসবে হাফ, কত আসবে? হাফ আসবে। আর নিচে হচ্ছে 1 প্লাস হাফই আসবে, কত আসবে? হাফ। আর এখানে 1 কে স্কোয়ার করলে আসবে কত? 1 আসবে। এখন আমরা লসাগু নিব উপরে,
2 যায় লসাগু, 2 একে 2 মাইনাস 2 যায় 2 এর মধ্যে একবার 1 একে 1, নিচে আবার আমরা লসাগু নিতে পারি, নিচে আমরা কি লসাগু নিতে পারি 2 নিতে পারি, 2 একে 2 প্লাস 2 যায় 2 এর মধ্যে একবার 1 একে 1 হবে, আর এখানে প্লাস কত আছে 1 আছে। তো তারপর দেখো কি হয় সমান। তো আমরা মেইন উপরে যদি হিসাব করি তাহলে 2 থেকে 1 গেলে হবে 1, আবার 2 এ আর 1 এ যোগ করলে কত হবে 3, আর এখানে প্লাস কত আছে 1 আছে। এখন একটা ভগ্নাংশ লিখে আর একটা বিপরীত হবে, 3 যাবে নিচে 2 যাবে উপরে আর প্লাস হচ্ছে 1, 2 এ 2 এ কাটলে থাকবে হচ্ছে 1/3 আর এখানে প্লাস হচ্ছে 1। এখন এখান থেকে আবার আমরা 3 লসাগু নিতে পারি, 3 যায় 3 এর মধ্যে একবার 1 একে 1 আর 3 একে 3 সমান কত আসবে, আর 1 এর 3 যোগ করলে 4 আর নিচে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো 4/3 আসছে, কত আসছে 4/3। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা চাইলেই কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে এই মানগুলো এইভাবে সহজে বের করতে পারি, যেহেতু অনুশীলনের অঙ্কগুলো সমাধান করা আছে ওইগুলো দেখলে এগুলো আরো ইজি লাগবে। এখন আমরা সমাধান করব, তোমাদের খ নাম্বারটা সমাধান করব। তো লক্ষ্য রাখো আমরা এখানেই লিখে দিব, সমাধান করে দিব, যেহেতু আমাদের এত সময় নাই। দেখো আমি তোমরা পদ্ধতিটা সেটা লিখো, আমি এখানে সমাধান করে দিচ্ছি। প্রথম হচ্ছে cot 90 ডিগ্রি, মনে রাখবা cot 90 ডিগ্রি বার করতে হলে আগে tan বের করতে হবে, কারণ ক্যালকুলেটরের মধ্যে cot নাই। তো আমি tan 90 ডিগ্রি লিখবো, তো লিখবো tan 90 সমান দিলে ম্যাথ এরর আসে। কি আসে? ম্যাথ এরর লেখা বসে, যেহেতু cot-এর tan এর 90 ডিগ্রি মান এরর আসছে, কি আসছে এরর আসছে, সেই জন্য cot-এর 90 ডিগ্রি মান কি হবে 0 হবে। কত হবে 0 হবে, কারণ যেহেতু আমাদের tan এরর যেহেতু আসছে মানে এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। কি বলা হয়? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কি আসছে? অসংজ্ঞায়িত আসছে, বুঝতে পারছো? ওকে, তো যেহেতু অসংজ্ঞায়িত আসছে মনে রাখবা যখনই অসংজ্ঞায়িত আসবে তখন এটা কিন্তু tan এর, কিন্তু মনে রাখবা এটা কিন্তু tan 90 ডিগ্রি মান আসছে হচ্ছে অসংজ্ঞায়িত। যখন দেখবা না অসংজ্ঞায়িত আসবে তখন তার বিপরীত মান হবে 0, তার বিপরীত মান কি হবে 0 হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে 0। দেখো tan 90 ডিগ্রি মান মানে অসংজ্ঞায়িত, তাহলে cot 90 ডিগ্রি মান কি হবে? cot 90 ডিগ্রি মান হবে হচ্ছে অসংজ্ঞায়িত পরিবর্তে 0 লিখতে হবে। তো আমি লিখলাম 0, মধ্যখানে ইনটু আছে দিলাম ইনটু, তারপর দেখো tan 0 ডিগ্রি, তো দিলাম tan 0, tan 0 দিলে 0ই আসে, তাহলে দিব 0 ইনটু sec 30 ডিগ্রি। তো তুমি sec 30 ডিগ্রি বের করতে পারবে না, তুমি sec এর বিপরীত কি? sec এর বিপরীত হচ্ছে cos, তো তোমাকে cos 30 ডিগ্রি বের করতে হবে। তো cos 30 ডিগ্রির মান আসে হচ্ছে √3/2। কত আসে? √3/2 আসে। এখন এটাকে উল্টাতে হবে, আমরা কিন্তু cos এর বের করছি, আমরা কিন্তু cos এর না, আমরা sec এর বের করতে হবে। cos এর মানটাকে উল্টাই দিলে কি হবে? sec হবে, তার মানে 2/√3 হবে। আমরা লিখব 2/√3 ইনটু, তারপর দেখো কি আছে cosec 60 ডিগ্রি। cosec 60 ডিগ্রি ক্যালকুলেটরে নাই, তো cosec এর বিপরীত কি? sin, তোমাকে sin 60 ডিগ্রি আগে বের করতে হবে। তো তুমি যে sin 60 ডিগ্রি মান বের করো তাহলে মানটা আসবে হচ্ছে √3/2। এখন এটাকে উল্টাই দাও, √3/2 কে উল্টাই দিলে হবে 2/√3, 2/√3 হবে। এই যে আমরা মানগুলা বসাই দিছি ক্যালকুলেটরের সাহায্যে, একদম সহজে, তাই না? এখন দেখো আমাদের ফলাফলটা কি আসে। দেখো সমান দিলাম, এখানে 0 0 গুণ করলে কত আসবে? 0ই আসবে, 0-র সাথে 2 গুণ, এগুলো কিন্তু সব উপরের সাথে গুণ, দেখো সবগুলো 0ই আসবে। আর √3 গুণ করলে শুধু 3 আসবে। এখন 0 কে 3 দ্বারা ভাগ করলে 0ই আসবে, আর এই 0ই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো কতটা সহজ? কতটা সহজ দেখছো? একদম ইজি অঙ্ক, তাই না? তো এইটা আমরা সমাধান করলাম। চলো আমরা তার পরবর্তী ম্যাথটা সলভ করি। তার আগে এইটা মুছে দিচ্ছি।
তোমাকে ক্যালকুলেটর ব্যবহারটা জানতে হবে। তুমি যে ক্যালকুলেটর ব্যবহারটা জানো তাহলে সহজ লাগবে। এখন দেখো ঘ নাম্বারটা, প্রথমেই বলছে সাইন 60 ডিগ্রি। আমি ক্যালকুলেটর যে সাইন দেই 60 দিয়ে দেওয়া সমান দেই, তাহলে মানটা আসবে হচ্ছে √3/2। তাহলে আমি লিখবো √3/2, মধ্যখানে আছে ইন্টু, দিলাম ইন্টু cos 30 ডিগ্রি, তো দিলাম cos 30 সমান দেওয়ার পর যা আসে সেটা হচ্ছে √3/2 আসে। তাহলে আমরা লিখবো √3/2, লিখলাম √3/2, মধ্যখানে আছে প্লাস, দিব প্লাস। তারপর হচ্ছে cos 60 ডিগ্রি, তো লিখলাম cos 60 সমান দিলে আসবে হচ্ছে হাফ। কত আসবে? হাফ আসবে, তো দিলাম হাফ ইন্টু সাইন 30 ডিগ্রি। তো আমি যদি সাইন লেখা 30 ডিগ্রি লেখা সমান দেই তাহলে হাফ আসবে। এখন দেখো ফলাফলটা কি আসে, যেহেতু গুণ 2 দুগুণে কত হবে 4, √3 গুণ করলে শুধু 3 হবে, প্লাস আর এখানে 2 দুগুণে কত 4, উপরে হচ্ছে 1। এখান থেকে লসাগু যায় কত 4, 4 4 এর মধ্যে একবার যায় 3 একে 3, প্লাস 4 4 এর মধ্যে একবার যায় 1 একে 1 হয়। তো আমরা বাকি উপরে লিখে দেই, দেখো সমান, উপরে 3 এর একে যোগ করলে 4, নিচে হচ্ছে 4, এই 4 4 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। তার মানে আমাদের মানটা কত আসছে? 1 আসছে। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কি আমাদের অ্যান্সার। আশা করি এইটাও তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এটা যদি ভালোভাবে বুঝো, এখন আমরা চলে যাব ঘ নাম্বারের মধ্যে চলে যাব, কেমন? তো দেখো এটা মুছে দিচ্ছি। এখন আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। আমি এইটার নিচে সমান দিয়ে দিই, এখানে সমাধান করে ফেলবো। দেখো প্রথম কি আছে 1 মাইনাস, তো ফার্স্ট অফ অল আমাকে দিতে হবে 1 মাইনাস। আমি দিলাম 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি। আগে tan 60 ডিগ্রি মানটা বের করব। tan 60 ডিগ্রি মানটা আসবে হচ্ছে √3 আসবে। তো আমি লিখলাম √3, যেহেতু উপরে স্কয়ার আছে আমাকে দিতে হবে স্কয়ার দিতে হবে। আবার নিচে আছে 1 প্লাস, লিখলাম 1 প্লাস tan 60 ডিগ্রি মান কত? √3 আমরা বের করছি, উপরে আছে স্কয়ার, প্লাস sin 60 ডিগ্রি। আমরা যদি sin 60 ডিগ্রিকে সমান দেই তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে √3/2। তাহলে আমি লিখব √3/2। দেখো এখন ফলাফলটা কি আসে, সমান, উপরে হচ্ছে 1 মাইনাস রুট স্কয়ারে কাটা থাকবে শুধু 3, আর নিচে হচ্ছে 1 প্লাস 3, আর এখানে প্লাস হিসাবে আছে √3/2। তাহলে আমি লিখব √3/2। এখন ইকুয়েশনটা 1 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে -2, আর এখানে আসবে 4, আর এখানে হচ্ছে 2, আর উপরে হচ্ছে √3। এখান থেকে লসাগু 2 আর 4 এর লসাগু হচ্ছে 4, 4 4 এর মধ্যে একবার যায়, 1 দ্বারা -2 একে -2, প্লাস 2 যায় 4 এর মধ্যে 2 বার, 2 দ্বারা √3 কে গুণ করলে আসবে 2√3। কি আসবে? 2√3। তো এইটার ফলাফল, আমাদের এইটার ফলাফল হচ্ছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার একটা স্কয়ার আছে তাই না? স্কয়ার আছে, আমি স্কয়ারটা দেই নাই, তো স্কয়ারটা দিয়ে দিলাম। তো √3 কে স্কয়ার করলে শুধু 3 আসবে। কত আসবে? 3 আসবে। আর 2 কে স্কয়ার করলে কত আসবে? 4 আসবে। কত আসবে? 4 আসবে। তাহলে এখানেও 3 হবে, আর এই জায়গার মধ্যে কত হবে? 4 হবে। তাহলে এই জায়গার মধ্যে পরিবর্তন করতে হবে। 4 4 এর লসাগু হচ্ছে 4, 4 4 এর মধ্যে একবার যায়, একবার দ্বারা -2 একে -2, প্লাস 4 যা 4 এর মধ্যে একবার 3 একে 3, -2 থেকে +2 আর +3 হিসাব করলে আসবে হচ্ছে এখানে 1 আসবে, আর নিচে হচ্ছে 4। তার মানে 1/4, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা উদাহরণ 13 যে মান নির্ণয় অঙ্কগুলো আছে এইগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন তোমরা একটু কমেন্ট করতে পারো যে তোমরা কতটুকু বুঝলা।